ঈদের দিনে কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্লগও আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু ঈদের চতুর্থ দিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবার ঈদে আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এবার ঈদে আমি কোনো ব্লগ ভিডিওই বানাইনি। আমার একদমই মনে ছিল না সকালবেলা উঠে যে ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। আমার পরে খেয়াল আসছিল যে একটা ব্লগ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলে তো ভালোই হতো, কিন্তু আর পরে ইচ্ছাও করছিল না। আর আমি ঈদের দিনে কোনো ঈদের ড্রেসই পরি নাই। ঈদের দিনে আমি শুধু ঘুমাইছিলাম আর বিকালের দিকে উঠে একটু বেড়াতে গেছিলাম। এই নিয়েই আমার ঈদ কাটছিল। কিন্তু ঈদের চতুর্থ দিন, মানে যেদিন পয়লা বৈশাখ ছিল, ওই দিন আমাদের একটা দাওয়াত ছিল আমার নতুন চাচির বাড়িতে। তো সেখানে গিয়ে কি করব তার সবই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা ওই দিন সকাল 9টা-10টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক দূর ঈশ্বরদী যেতে হবে। তো আমার চাচির বাড়ি ঈশ্বরদী যেতে অনেক সময় লাগে। আমরা সব মিলিয়েছিলাম 8-9 জনের মতো। আর ওই দিন ছিল অনেক গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা 2 ঘন্টার মধ্যে বাড়ি পেয়ে যাই। তো ওখানে যাই একটু রেস্ট নিয়ে আমাদের নাস্তা দিল। তারপর নাস্তা করে আমরা একটু ঘোরাঘুরি করি। তারপর দুপুরের দিকে আমরা দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করছি সবাই মিলে। আমাদের পোলাও পছন্দ, তাই আমি পোলাও নিয়েছিলাম, সাথে ডাল, তারপর একে একে ডিম, গরু মাংস সবকিছু নিচ্ছিলাম। মাশাআল্লাহ সব খাবারই খেতে অনেক টেস্টি ছিল। তো আমি এখানে কয়েকটা খাবার নেইনি। তো যাই হোক, ঈশ্বরদী লিচুর জন্য বিখ্যাত। ওইখানে এত পরিমাণে লিচু গাছ, কি বলবো, বাড়ির চারপাশে শুধু লিচু আর লিচু। আমরা শুধু লিচু গাছের আশেপাশে ঘুরছিলাম আর ভাবছিলাম যে লিচু যদি এখন পাকতো না, আমরা পেরে পেরে খেতাম। অনেক লিচু খেতে ইচ্ছা করছিল, কিন্তু লিচু পাকা এখন অনেক দেরি আছে। আপাতত 1 মাস লাগবে। আমরা কুরবানিতেও হয়তো লিচু খেতে পারবো না, কারণ কুরবানিদের সময় লিচু নাও থাকতে পারে। কুরবানির তো এখনো 2 মাস পর, লিচু তো আর 1 মাস পরে উঠবে। আমাদের ঢাকায় বসে বসে লিচু খেতে হবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে আমরা লিচু বাগানে গিয়ে ভিডিও করি। তো এই যে দেখেন, চারদিকে শুধু লিচু আর লিচু। আর এটা আমার ঈদের ড্রেস, এবার ব্ল্যাকের মধ্যে কিনেছিলাম। আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই ভিডিওগুলো কিন্তু আমার একটা ফুফাতো ভাই আছে, সে করে দিচ্ছিল এই সবগুলো ভিডিওই। এইবার রোজার ঈদের ব্লগ ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ সামনে যে কোরবানির ঈদ আসতেছে না, সেই ব্লগ ভিডিও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।